মহাবিশ্বের আদি এবং অন্ত, যিনি সৃষ্টি ও ধ্বংসের অধিপতি, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। সনাতন ধর্মে মহাদেবকে আশুতোষ বলা হয়, যার অর্থ হল যিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন। জীবনের দুঃখ, অপমান, ব্যর্থতা আর একাকিত্বের মাঝেও এক অদৃশ্য শক্তি মানুষকে বারবার বাঁচিয়ে রাখে। কেন এমন হয় জানেন? কারণ ভক্তির শক্তি কখনো শূন্যে হারিয়ে যায় না। যে হৃদয়ে সত্যিকারের বিশ্বাস থাকে, সেই হৃদয়ের কান্না একদিন না একদিন মহাদেবের চরণে ঠিক পৌঁছে যায়। শাস্ত্রে বলা হয়েছে, যিনি শান্তির আধার এবং করুণার উৎস, তিনি হলেন মহাদেব। কিন্তু আপনি কি জানেন, এই পরম দয়ালু মহাদেব ঠিক কোন মুহূর্তে তার ভক্তের ডাকে সাড়া দেন এবং কখন তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন? নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ঠিক কখন মহাদেব তাঁর ভক্তের মনস্কামনা পূরণ করেন। আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, আমরা এত পূজা করি, এত উপোস করি, তবুও কেন অনেক সময় আমাদের প্রার্থনা মহাদেবের কান পর্যন্ত পৌঁছায় না? আবার কখনো কখনো কোনো বাহ্যিক আচার অনুষ্ঠান ছাড়াই অলৌকিকভাবে আমাদের ইচ্ছা পূরণ হয়ে যায়। কিন্তু কেন এমন হয় জানেন? কারণ মহাদেব কোনো বাহ্যিক আড়ম্বর বা ধনসম্পদ দেখেন না, তিনি কেবল ভক্তের অন্তরের ভাবটুকু দেখেন। আপনি যদি বিশ্বাস করেন যে মহাদেব সর্বব্যাপী এবং তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনতে পান, তবে আজকের এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। আমরা প্রতিনিয়ত জীবনের নানা সমস্যায় জর্জরিত হয়ে ঈশ্বরের শরণাপন্ন হই, কিন্তু মহাদেবের কৃপা পাওয়ার একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মানসিক অবস্থা এবং আধ্যাত্মিক রহস্য রয়েছে। আজ আমরা সেই পরম রহস্যের উন্মোচন করব, যা জানলে সত্যি আপনি চমকে যাবেন। মানুষ যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যেতে দেখে, তখন সে ভগবানের দ্বারস্থ হয়। কিন্তু সবাই প্রার্থনা করলেও সবার ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ হয় না। মহাদেব শুধু মুখের শব্দ শোনেন না, তিনি মানুষের হৃদয়ের গভীরতাও অনুভব করেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ খুব কম ভক্তি করেও জীবনে আশ্চর্য পরিবর্তন পেয়ে যায়? আবার কেউ বছরের পর বছর মন্দিরে গিয়েও কাঙ্ক্ষিত ফল পায় না। কারণ মহাদেব ভক্তির বাহ্যিক রূপ দেখেন না, তিনি দেখেন অন্তরের সত্যতা। যে মানুষ অন্যের ক্ষতি না করে নিজের কর্মে বিশ্বাস রাখে, মহাদেব তার প্রতি দ্রুত প্রসন্ন হন। কারণ শিব হলেন সরলতার প্রতীক। মহাদেব তখনই একজন ভক্তের মনস্কামনা পূরণ করেন, যখন ভক্ত নিজের অহংকার সম্পূর্ণ বিসর্জন দিয়ে তাঁর চরণে আত্মসমর্পণ করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আমরা কোনো বিপদে পড়ে সব দিক থেকে আশাহীন হয়ে পড়ি এবং মন থেকে বলি, হে মহাদেব, আমি আর পারছি না, এবার তুমি সামলাও, ঠিক তখনই অলৌকিকভাবে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। লঙ্কাপতি রাবণ পরম শিবভক্ত ছিলেন, কিন্তু যতদিন তার মধ্যে অহংকার ছিল, ততদিন তিনি মহাদেবের পূর্ণ কৃপা পাননি। যেদিন তিনি নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ নত হলেন, মহাদেব তাকে সমস্ত ক্ষমতা উজাড় করে দিলেন। মহাদেব আসলে ভক্তের মনের আমি ভাবটি মুছে যাওয়ার অপেক্ষা করেন। যখনই আপনার ভেতর থেকে অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, জানবেন মহাদেব আপনার ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত। বন্ধুরা, জীবনে বড় কষ্ট আসার পরই অনেকের ভাগ্য বদলাতে শুরু করে, কারণ সেই কষ্টই মানুষকে ভগবানের আরও কাছে নিয়ে আসে। যে মানুষ সুখে থেকেও মহাদেবকে স্মরণ করে, তার উপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে। আপনি যদি বিশ্বাস করেন স্বয়ং ভোলেনাথ আপনার পাশে আছেন, তাহলে প্রতিদিন অন্তত একবার নিষ্ঠা ভরে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে। বন্ধুরা, মহাদেব তখনই মনস্কামনা পূরণ করেন যখন ভক্ত নিজের কর্মকে সৎ রাখে। কারণ শুধু প্রার্থনা করলেই হয় না, তার সঙ্গে সৎ কর্মও জরুরি। অন্যায় পথে অর্জিত কোনো জিনিস কখনো স্থায়ী সুখ দেয় না। মহাদেব সেই ভক্তকেই আশীর্বাদ করেন যে ভক্ত সত্যের পথ ছাড়ে না। অনেক সময় মানুষ ভাবে, আমি তো এত পূজা করি, তবুও কেন ফল পাচ্ছি না? হয়তো মহাদেব আপনার জন্য আরও বড় কিছু প্রস্তুত করে রেখেছেন।
কারণ ভগবান কখনো ভুল সময়ে কিছু দেন না। তিনি ঠিক সেই সময়ই দেন যখন তা আপনার জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে। শাস্ত্রমতে মহাদেবের আরাধনার জন্য দুটি সময় অত্যন্ত অলৌকিক। একটি হলো ভোরবেলার ব্রহ্ম মুহূর্ত, সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে, এবং অন্যটি হলো সন্ধ্যার প্রদোষকাল। কেন এমন হয় জানেন? কারণ এই দুই সময়ে প্রকৃতির মধ্যে সত্যগুণের আধিক্য থাকে এবং মহাজাগতিক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে। হিন্দু পুরাণ অনুযায়ী প্রদোষকালে মহাদেব অত্যন্ত প্রসন্ন চিত্তে কৈলাসে নৃত্য করেন। এই সময়ে শিবলিঙ্গে 1 ঘটি জল বা একটি বেলপাতা অর্পণ করলে মহাদেব ভক্তের 7 জন্মের পাপ নাশ করে তার মনস্কামনা পূরণ করেন। ব্রহ্ম মুহূর্ত, এই সময়ে করা ধ্যান সরাসরি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়। আপনি যদি এই বিশেষ সময়ে নিঃস্বার্থভাবে তাকে ডাকতে পারেন, তবে আপনার প্রার্থনা বিফলে যাবে না। মহাদেব তখনই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন যখন সেই প্রার্থনার মধ্যে কোনো কুটিলতা বা অন্যের ক্ষতি করার মানসিকতা থাকে না। অনেকেই মহাদেবের কাছে অনেক কিছু চান, কিন্তু পাওয়ার পর মহাদেবকে ভুলে যান। মহাদেব অন্তর্যামী, তিনি জানেন কোন জিনিসটি আপনার জন্য কখন প্রয়োজন। আপনি যদি বিশ্বাস করেন যে মহাদেব যা করছেন তা আপনার মঙ্গলের জন্যই করছেন, তবে আপনার মনস্কামনা পূরণ হতে বাধ্য। অনেক সময় আমরা প্রার্থনা করার পরেই ফল পাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়ি, কিন্তু মহাদেব অনেক সময় ভক্তের ধৈর্যের পরীক্ষা নেন। যখন ভক্ত সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন তিনি তাকে কল্পনাতীত বরদান করেন। মহাদেবকে প্রসন্ন করার সবচেয়ে বড় চাবিকাঠি হল চোখের জল এবং মনের ব্যাকুলতা। সোনা দানা বা দামি উপাচারে মহাদেবকে কেনা যায় না। ভোলানাথ কেবল ভক্তির কামাল। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, মা যেমন সন্তানের সামান্য কান্না সহ্য করতে পারেন না, মহাদেবও তেমনি তার ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না। যে মুহূর্তে একজন ভক্ত সমস্ত জগৎ ভুলে গিয়ে পরম বেদনায় বা পরম আনন্দে মহাদেবের নাম স্মরণ করে চোখ থেকে দুফোঁটা জল ফেলে, সেই মুহূর্তেই মহাদেবের আসন টলে ওঠে। সেই মুহূর্তে ভক্ত যা চায় মহাদেব তাকে তাই উজাড় করে দেন। এটাই মহাদেবের প্রকৃত আশুতোষ রূপ। বন্ধুরা, মহাদেব কোনো সুদূর কৈলাসে বসে থাকা দুর্লভ দেবতা নন। তিনি আমাদের খুব কাছেই আছেন। তিনি কখনো মনস্কামনা পূরণ করবেন তার কোনো নির্দিষ্ট সময় হয় না। সেই শুভ মুহূর্তটি তৈরি হয় আপনার অন্তরের ভক্তির গভীরতায়। কিন্তু কেন এমন হয় জানেন? কারণ মহাদেব হলেন পরম পিতা। তিনি জানেন তার সন্তানের জন্য কোনটা বিষ আর কোনটা অমৃত। তাই যখন আপনার প্রার্থনা মহাদেবের ইচ্ছার সাথে মিলে যায়, তখনই অলৌকিক ঘটনা ঘটে এবং আপনার মনস্কামনা পূরণ হয়। আপনি যদি বিশ্বাস করেন যে ভোলানাথ আপনার সাথে আছেন, তবে আজ থেকেই সমস্ত চিন্তা তার চরণে সঁপে দিন। কপটতাহীন মন, পবিত্র চরিত্র এবং সরল ভক্তি নিয়ে তাকে ডাকুন। দেখবেন যে মুহূর্তে আপনার মন সম্পূর্ণ পবিত্র ও শান্ত হবে, ঠিক সেই মুহূর্তেই মহাদেব আপনার হাত ধরবেন এবং আপনাকে জীবনে সুখ ও শান্তিতে ভরিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছে, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে লিখুন ওং নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।